হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ফোন ভিভো X300 Pro। একদম এক্সক্লুসিভ লুক নিয়ে এই ফোনটি হাজির হয়েছে। সত্যি বলতে 2026 সালের অন্যতম ক্রেজি ক্যামেরা স্মার্টফোন হতে যাচ্ছে এই ফোনটি। আজকে আমি দেখাবো এই ফোনের পুরো লুক, ডিজাইন আর সব ফিচার্স। তাহলে চলুন দেরি কেন, ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে ভিভো X300 Pro আর পাশে রেখেছি ভিভো X200 Pro। ফার্স্ট লুকেই দুইটা ফোন প্রায় একই রকম মনে হচ্ছে, কিন্তু আসলে দুইটা ফোনের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে এবং ভিভো X300 Proতে অনেক বড় পরিবর্তন করা হয়েছে। প্রথমেই বলি, ফোনের ব্যাক ডিজাইনে অনেক বড় পরিবর্তন করা হয়েছে। আগের থেকে ব্যাক গ্লাসের ম্যাট ফিনিশিং একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই ফিঙ্গারপ্রিন্ট অনেক কম পড়ে। এবং ভিভো X200 Proতে গ্লসি ফ্রেম ব্যবহার করা হয়েছিল, X300 Proতে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ ফ্রেম, তাই হাতে নিলে অনেক বেশি প্রিমিয়াম ফিল হয়। এছাড়া ফোনের এজগুলো আরো বেশি স্মুথলি কার্ভ করা হয়েছে, একদম আইফোন 17 সিরিজের মতো একটা ভাইব দেয়। হ্যান্ড ফিল কম্প্যাক্ট, X200 Pro এর তুলনায় আরো কমফোর্টেবল। আর ওপরে একটা নতুন অ্যাকশন বাটন যুক্ত করা হয়েছে, যেটা কিনা দেখতে একদম আইফোন 17 Pro Max এর মতো। এবং এর ইউআই এর ভেতরেও ব্যবহার করা হয়েছে আইফোন 17 Pro Max এর মতো ডিজাইন। আপনি এই বাটনটি দিয়ে চাইলে প্রেস অ্যান্ড হোল্ড করে ক্যামেরা ওপেন করতে পারবেন এবং ডাবল ক্লিক করে ফ্ল্যাশ লাইটও জ্বালাতে পারবেন। তবে আপনি এই বাটনটিকে একদম নিজের মতো করে কাস্টমাইজ করেও নিতে পারবেন। ভিভো X200 Pro এবং X300 Pro এর সাইজ একই হলেও ভিভো X300 Pro সাইজে কিছুটা ছোট মনে হয় এবং এই ফোনটি ভিভো X200 Pro এর থেকে হালকা ফিলও দেয়। ব্যাক সাইডে ক্যামেরা লেআউট একই থাকলেও রিংটা এবার সরিয়ে দেওয়া হয়েছে, তাই লুকটা আরো বেশি কম্প্যাক্ট মনে হচ্ছে। ফোনের থিকনেস 8 মিলিমিটার আর ওজন প্রায় 229 গ্রামের মতো। এটা মোটেও হালকা নয়, কিন্তু হাতে নিলে একটু কমফোর্টেবল লাগে। ডুয়েল স্পিকার আরো উন্নত আর এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটরও আগের চেয়ে পাওয়ারফুল। ভাইব্রেশন রেসপন্স দারুণ হয়েছে। এবার আসি ডিসপ্লের কথায়। এখানে তুমি পাবে 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, 1.5K রেজুলেশন, 120 হার্জের রিফ্রেশ রেট আর 4500 নিটস ব্রাইটনেস। সব দিক থেকে ক্রিস্টাল ক্লিয়ার। আগের মতোই এলটিপিও ডিসপ্লে, কিন্তু এবার পুরো ফ্ল্যাট। আর বেজেল এখন 1.1 মিলিমিটার, তাই দেখতে একদম মন ভরে যায়। আর ওপরে আর্মার গ্লাস প্রোটেকশনও আছে। এখন আসি মূল আকর্ষণ ক্যামেরা নিয়ে। প্রাইমারি সেন্সর এখন 50 মেগাপিক্সেল সনি LYT 828, আগের 818 থেকে উন্নত। 8K 30 FPS, 4K 60 FPS, এমনকি 4K 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড সাপোর্ট করে। জাইস টিকোটিং, iOS, লেজার অটোফোকাস, কালার স্পেকট্রাম সেন্সর সবই উপস্থিত। আর 200 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো সেন্সর এবার HPV ভার্সনে আপগ্রেড করা হয়েছে। আগের চেয়ে স্টেবিলাইজেশন আর ক্লারিটি দুটাই ভালো, তবে পেরিস্কোপিক জুম সামান্য কমিয়ে 3.5x পর্যন্ত করা হয়েছে। 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর স্যামসাং এর তৈরি, এটা আগের মতোই পারফর্ম করে। ফ্রন্ট ক্যামেরা এখন 50 মেগাপিক্সেল, সাথে 4K 60 FPS এর ভিডিও রেকর্ডিং আর অটোফোকাস। নতুন একটা ফিচার এসেছে, ফ্রন্ট ক্যামেরায় আপনি 2x পর্যন্ত জুম করতে পারবেন। আর এআই ভিজুয়াল মুড তো আছেই, যেখানে আপনি স্বয়ংক্রিয়ভাবে সাবজেক্টকে হাইলাইট করে দিতে পারবেন। ফটো কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। হিউম্যান পোর্ট্রেটগুলোই স্কিন টোন, ব্যাকগ্রাউন্ড ব্লার সবই নিখুঁত। জুম ফটোতেও ডিটেইল রক্ষা করে। আর 4K 120 FPS স্লো মোশনে ডলবি ভিশন HDR 10 বিট লক ভিডিও রেকর্ড করতে পারবে। এগুলো পেশাদার ভিডিওগ্রাফির জন্য একদম পারফেক্ট। নাইট মোডে আলোর ব্যালেন্স অনেক ভালো, কিন্তু কখনো কখনো স্কিন টোন একটু বেশি উজ্জ্বল হয়ে যায়। আশা করা যায় ইন্ডিয়ান ভার্সনে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এসব ঠিক হয়ে যাবে এবং গ্লোবাল ভার্সনে তো আরো ঠিক হয়ে যাবে। পারফরমেন্সের দিক থেকেও দারুণ পাওয়ারফুল। ভেতরে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 চিপসেট, 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, অন্তত স্কোর 3 মিলিয়নের বেশি, LPDDR5X র্যাম, UFS 4.1 4 লেন স্টোরেজ, মানে স্পিডে কোনো কমতি নেই। গেমিং এর জন্য এটি একটি পারফেক্ট ফোন। BGMI, কল অফ ডিউটি সবই আছে হাই FPS। হিটিং ইস্যু একদম কম। সফটওয়্যার হিসেবে অরিজিন OS 6, অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক প্রি ইনস্টল আর অনেক কাস্টমাইজেবল অপশন আছে। ব্যাটারি হিসেবে আছে 6510 mAh, আগের থেকে অনেক বড়, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং আর 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং।
ফুল চার্জ হতে প্রায় 50 মিনিট সময় লাগে, একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। শেষে বলবো এই ফোনটির দাম কেমন হতে পারে। চায়নায় এখন এই ফোনটির দাম প্রায় 65,000 টাকার মতো, আর যখন ভারতে এই ফোনটি আসবে তখন এটির দাম হবে 80 থেকে 90,000 টাকার মধ্যে।